সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা ক্লাস 9-এ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যেটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী লিখেছেন, সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। তো আজকে আমরা কবিতাটির প্রত্যেকটি শব্দের অর্থ এবং লাইনের অর্থ বোঝার পর কবিতাটি যখনই সম্পূর্ণ করব, তারপরেই আমরা কবিতাটির একবার সারসংক্ষেপ সম্বন্ধে আলোচনা করে নেব। তো চলো শুরু করা যাক। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। কইল বলতে করল বোঝানো হয়েছে। মেঘে করল অন্ধকার, মেঘে করল অন্ধকার। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। অর্থাৎ এই কালো অন্ধকারের জন্য কেউ কারোর অঙ্গ দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান বলতে উত্তর ও পূর্ব দিকে মাঝে একটি দিকের কথা বলা হয়েছে। সঘনে অর্থাৎ ঘন ঘন, চিকুরের সাধারণত অর্থ হয় চুল, কিন্তু কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী এখানে বিদ্যুৎ অর্থে ব্যবহার করেছেন। তো লাইনটির অর্থ দাঁড়ালো, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তরের প্রবল বাতাসে দূর দিগন্ত যেন মেঘের গুরুগম্ভীর গর্জন শোনা যায়। নিমেষেকে অর্থাৎ মুহূর্তের মধ্যেই, নিমেষেকে জোরে মেঘ গগনমণ্ডল। নিমেষের মধ্যেই অর্থাৎ মুহূর্তের মধ্যেই যেন কালো মেঘে আকাশ ছেয়ে যায়। চারি মেঘে বরিশে মুষলধারে জল। অর্থাৎ চারিদিকে যেন মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। বরিশে অর্থাৎ এখানে পড়া অর্থাৎ বৃষ্টিপাতের কথা বোঝানো হয়েছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গ দেশে যেন মেঘ উচ্চ শব্দে ডাকছে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। ধ্বংস এবং বিপদে আশঙ্কা করতে থাকে প্রজারা, এবং সেই ভাবনাতেই তারা যেন বিষাদ অর্থাৎ দুঃখিত। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। হুড় হুড় দূর দূর শব্দ করে যেন ঘন ঘন ঝড় বইতেছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রণ। নিজেদের ঘর বাড়ি ছাড়িয়া প্রজাগণ যেন নিরাপদ আশ্রয়ের জন্য দৌড় দিল। রড় বলতে এখানে দৌড়ের কথাও বলা হয়েছে। ধূলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। হরিত বলতে সবুজ। অর্থাৎ ধূলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, যে সবুজ ছিল সে যেন ধুলোয় ঢাকা পড়ে গেল। উল্টিয়া পড়ে শস্য, প্রজা চমকিত। খেতে খেতে যে সকল শস্য ছিল সে সকল যেন উল্টে পড়ে যাচ্ছিল, এবং তা দেখে প্রজা চমকিত অর্থাৎ চমকে গিয়েছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারিদিকে যেন জল দিচ্ছেন অষ্ট গজরাজ নিজে স্বয়ং। সঘনে চিকুর পরে বেগ তরকাবাজ। চারিদিকে যেন ঘন ঘন এবং ভীষণ শব্দ যোগে বাজ পড়িতেছে। করি করো সমান বরিশ জলধার। চারিদিকেই যেন সমান পরিমাণের বর্ষা অর্থাৎ জল বৃষ্টি পড়িতেছে। জলে মহি একাকার পথ হইল হারা। চারিদিক যেন অর্থাৎ পথ চারিদিকে জলে ডুবে যেন চারিদিক এক হইল। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। চারিদিকে যেন ঘন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন। কেউ যেন কারো কথা শুনতে পাচ্ছে না মেঘের গর্জনের জন্য। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। রজনী বলতে রাত। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, অর্থাৎ সন্ধ্যা দিন রাত্রি কিছুই যেন পরিষ্কার নয়। কলিঙ্গে সোরঙ্গে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গ দেশের সকল প্রজাগণ যেন বিপদের হাত থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনীকে ডাকছেন। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন। চারিদিকে যেন হুড় হুড় দূর দূর আর ঝনঝন শব্দ শোনা যায়। না পায় দেখিতে কেহ রবির কিরণ। কেউ যেন রবি বলতে সূর্য, কেউ যেন সূর্যের আলোই দেখতে পাচ্ছে না। কিরণ অর্থাৎ আলো, সূর্যের আলো। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। ভুজঙ্গ অর্থাৎ সাপ। সাপ যেন নিজের গর্ত ছেড়ে জলের ওপরেই ভেসে চলেছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। কেউই যেন খুঁজে পাচ্ছে না জল কোনটা স্থল কোনটা কলিঙ্গে রাজ্যে। নির্বধি 7 দিন বৃষ্টি নিরন্তর। কোনো রকম বিরাম ছাড়াই 7 দিন এক টানে যেন বৃষ্টি হয়েছে।
আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল যাহা পরিমাণ শস্য ঘরে ছিল তাহাও যেন ঘরের মধ্যেই নষ্ট হইয়া গেল। মেঝাতে পড়য়ে শিল বিদারিয়া চাল। শিল বলতে শিলাবৃষ্টির সময় যে ধরনের বরফ পড়ে সেগুলিকে শিল বলেছেন কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। অর্থাৎ লাইনটির অর্থ হলো যে বাড়ির চাল ভেঙে শিল অর্থাৎ বরফের টুকরোগুলি মেঝেতে পড়ছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, ঠিক যেমনভাবে ভাদ্র মাসে তাল পড়ে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। রামভক্ত হনুমান চণ্ডী মাতা চণ্ডীর আদেশ পান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়ে মস্ত বড় অট্টালিকাগুলিকেও ভেঙে খান খান করে দেন। চারিদিকে বহে ঢেউ, পাহাড় পর্বত বিশাল। চারিদিকে যেন ঢেউ বইছে, ঠিক একদম পর্বতের মতো উঁচু এবং বিশাল। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। ঘরগুলো যেন উঠে পড়ে এদিক ওদিকে বয়ে চলেছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। চণ্ডীর আদেশে যেন নদ নদীগণ তাদের স্রোত ধরে রেখেছে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল অর্থাৎ চণ্ডী মঙ্গল গান অর্থাৎ গাইছেন শ্রী কবি কঙ্কন অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী। তো কবিতাটি আমরা সম্পূর্ণ করে নিয়েছি। এসো এবারে এটি সারসংক্ষেপ সম্বন্ধে আরেকবার আলোচনা করা যাক। আমরা প্রথমে এইখান থেকে এতটুকু অর্থাৎ মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার থেকে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, এইটুকু অংশটির সারসংক্ষেপ সম্বন্ধে আলোচনা করিব। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার অর্থাৎ কলিঙ্গ দেশের আকাশ যেন ঘন মেঘে আচ্ছন্ন এবং অন্ধকার এতটাই গাঢ় যে কলিঙ্গবাসীরা নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পাচ্ছে না। ঈশান অর্থাৎ উত্তর ও পূর্ব কোণে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। উত্তরের প্রবল কালো মেঘে বাতাসে দূর দিগন্ত যেন গুরুগম্ভীর গর্জন শোনা যায়। মুহূর্তের মধ্যেই যেন চারিদিকে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত এবং মেঘের উচ্চ ডাকে যেন কলিঙ্গ দেশ থরথর করে কেঁপে উঠেছে। প্রলয় ভেবে যেন প্রজাগণ তাদের ভয়ে ভীত। হুড় হুড় দূর দূর শব্দে ঘন ঝড় বইছে, যার জন্য প্রজাগণ তাদের বাড়িঘর ছাড়িয়া নিরাপদ আশ্রয় খোঁজে রর অর্থাৎ পালাতে শুরু করল। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, যাই সবুজ ছিল সে সকল যেন ধুলে ঢাকা পড়ে গেল অর্থাৎ ধুলোয় ঢাকা পড়ে গেল। উল্টে পড়ে ক্ষেতের সমস্ত শস্য, যার জন্য প্রজাগণ চমকিত, ভয়ে ভীত। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। অষ্টগজরাজ যেন নিজে থেকেই চারিদিকে জলবর্ষণ করাচ্ছেন। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তরকাবাজ। চারিদিকে ঘন ঘন বিদ্যুতের সহ ভীষণ আওয়াজে বাজও পড়িতেছে। কড়ি করে সমান বরিশে জলধারা। চারিদিকে যেন সমান পরিমাণে বৃষ্টিপাত হইছে। জলে মহি একাকার, পথ হইল হারা। চারিদিকে যেন জলে ডুবে পথ যেন হারিয়ে গিয়েছে। ঘন ঘন শুনি মেঘের গর্জন। চারিদিকে ঘন ঘন সময়ের মধ্যে মেঘের গর্জন শোনা যায়। কারোর কথা শুনিতে না পায় কেউ কোনো জন। কেউ যেন কারো কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। রাত দিন সন্ধ্যা কোনো কিছুই যেন পরিষ্কার নয়। কলিঙ্গে সোড়ং সকল লোক যে জৈমিনী। কলিঙ্গে সকল লোক অর্থাৎ প্রজাগণ ভয়ে ভীত হয়ে ঋষি জৈমিনীর কে প্রার্থনা জানান। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন। চারিদিকে যেন হুড় হুড় দূর দূর ঝনঝন শব্দ। না পায় দেখিতে কেউ রবির কিরণ। কেউ যেন সূর্যের আলো দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়িয়া ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। গর্ত ছেড়ে ভুজঙ্গ অর্থাৎ সাপ তার বাড়ি ছেড়ে জলে ঘুরে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। কলিঙ্গ মণ্ডলে যেন জল স্থল কিছুই বোঝা যাচ্ছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। চারিদিকে যেন এক টানে একই সঙ্গে কোনো রকম বিরাম ছাড়াই 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে।
আছুক শস্যে কার্য হেজ্জা গেল ঘর। চারিদিকে শস্য যা ছিল বেঁচে তাও যেন বাড়ির ভেতরেই নষ্ট হতে শুরু করলো। মেঝাতে পড়য়ে শিল বিদারিয়া চাল, মেঝেতে শিল অর্থাৎ বরফের টুকরো পড়ছে ঘরের চাল ভেদ করে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকে তাল, ঠিক যেমনভাবে ভাদ্র মাসে পাকা তাল পড়ে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান চণ্ডীর আদেশ পান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। সমস্ত মঠ অট্টালিকা ভেঙে খান খান করে দেন বীর হনুমান। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, চারিদিকে যেন ঢেউ বইছে ঠিক পর্বতের সমান। উঠে পড়ে ঘরগুলো করে দলমল, চণ্ডীর আদেশে ধায় নদীগণ। ঘরগুলো যেন নদীর স্রোতের সঙ্গেই ভেসে চলেছে এবং চণ্ডীর আদেশে নদীগণ তাদের যেন স্রোত থামিয়ে রেখেছে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল গানটি গাইছেন শ্রী কবি কঙ্কন অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী। তো বন্ধুগণ, আজকে আমাদের এই কবিতাটি তোমাদের পড়ানোটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং আমাকে সাপোর্টের জন্য ভিডিওটিতে লাইক শেয়ার করে দেবে, কেমন লেগেছে তা জানানোর জন্য কমেন্ট করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দেবে। নমস্কার।